সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৩য় অধ্যায় ২য় অংশ আ ডিজিটাল ডিভাইস বা লজিক গেট, ঠিক আছে? এর ধারাবাহিকতায় আমরা বাস্তবায়ন গত ক্লাসে শেষ করেছি এবং বাস্তবায়ন এবং প্রবলেম সলিউশন বা সমস্যা সমাধান একটা টপিক আমরা পড়াছি। তো আজকে হবে আমাদের আ ডিকোডার। এটা আমাদের ৫৩ সিরিয়াল। ঠিক আছে? ডিকোডার, এনকোডারের মধ্যে আজকে হবে ডিকোডার। নেক্সট ক্লাসে আমরা এনকোডার নিয়ে আলোচনা করব। তো এই ডিকোডার একটা সার্কিট। এখানে এই ডিকোডার সলিউশন করার জন্য এখানে আপনাদের মনে রাখতে হবে যে ৫ টা ধাপে আমাদের সলিউশন করতে হয়। মানে ডিকোডারের যে বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ চাইলে আপনাকে ৫ টা ধাপই দিতে হবে। ঠিক আছে? তো এখন এই হচ্ছে ডিকোডার। তো এখন আমরা সরাসরি হোয়াইট বোর্ডে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে? তো ৫৩ নম্বর এটা হচ্ছে ডিকোডার। প্রশ্ন থাকতে পারে ডিকোডার বর্ণনা করো অথবা 3 to 8 লাইন ডিকোডার বর্ণনা করো। ঠিক আছে? তারপরে অথবা 3 to 8 লাইন ডিকোডারের লজিক সার্কিট অঙ্কন করো। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো এখানে ভাবতে পারেন যে শুধু লজিক সার্কিট অঙ্কন করতে পারছে, আমরা ট্রুথ টেবিল এগুলো দেবো কেন? আসলে এখানের বিষয়টা হলো আপনি লজিক সার্কিট তৈরি করতে গেলে আপনার বুলিয়ান এক্সপ্রেশন বা রাশিমালা বা ফাংশন লাগবে। কারণ বুলিয়ান রাশিমালা বা এক্সপ্রেশন এটা ফির আবার ট্রুথ টেবিল ছাড়া কখনো বের হবে না। তো এটা একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তাই এখানে কৌশলে দেয়া থাকে যে লজিক সার্কিট অঙ্কন করো। অনেকে ভাববে যে শুধু লজিক সার্কিট অঙ্কন করলে হয়ে যাবে। কিন্তু লজিক সার্কিট এমনি আসবে না। আপনাকে আগে ফাংশন থেকে লজিক সার্কিট নিয়ে আসতে হবে। কারণ ফাংশনটা ফির এমনি আসবে না। ওটা বের করতে হবে ফির আবার ট্রুথ টেবিল থেকে। তো এরকম আমাদের এই কারণে ৫ টা ধাপই লাগবে। ট্রুথ টেবিল সংজ্ঞা, ট্রুথ টেবিল, ঠিক আছে? তারপরে বুলিয়ান এক্সপ্রেশন, তারপরে লজিক গেট, শেষে আছে ব্লক ডায়াগ্রাম। তো এখানে এই প্রশ্নগুলা এগুলোর মধ্যে যেকোনো একটা থাকবে, সবগুলো থাকবে না, যেকোনো একটা থাকবে। তো এটা থাকলে বুঝতে হবে আপনাকে ডিকোডারের ৫ টা ধাপ দিতে হবে। ঠিক আছে? তো এই ডিকোডারের ৫ টা ধাপ হলো, আমি এখানে লিখে দিচ্ছি। ১ নম্বরে হলো আপনার সংজ্ঞা, তারপর হচ্ছে ট্রুথ টেবিল, সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তারপর হচ্ছে আপনার বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন বানানটা শেষ অংশটা না, SION হবে আরকি। তারপর হচ্ছে ৪ নম্বর লজিক গেট, লজিক গেট। তারপর আছে ৫ নম্বর ব্লক ডায়াগ্রাম, BLOCK, ব্লক ডায়াগ্রাম। ডায়াগ্রাম, ঠিক আছে? এই হলো ৫ টা ধাপ লাগবে। তো এখন আপনাদেরকে মনে রাখতে হবে হচ্ছে আমাদের এই ডিকোডার হচ্ছে কয়েক প্রকারের। একটা হলো আপনার 2 to 4 লাইন, ঠিক আছে? 2 to 4 লাইন। তারপর একটা হলো আপনার 3 to 8 লাইন। তারপর আরেকটা হলো আপনার 4 to 16 লাইন। তারপরে 5 to আপনার আছে 32 লাইন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনার ইনপুট আর এইগুলো হচ্ছে আউটপুট, সংক্ষেপ লিখলাম, ঠিক আছে? তো এটা বের করার নিয়ম হলো, সূত্র হলো আমাদের 2 পাওয়ার n। 2 হলো বাইনারি সংখ্যা আর n হলো ইনপুট সংখ্যা। আপনি 2 এর উপর এই যে 2 বসালে 4 টা আসবে, 2 এর উপর 3 বসালে 8 টা আসবে, 2 এর উপর 4 থাকলে রোড আসবে, 2 এর উপর 5 থাকলে 32 টা। তো এগুলো আপনার MCQ-তে আসে যে কোনো ডিকোডারের ইনপুট যদি 3 টা হয় আউটপুট কতটা হবে? অবশ্যই 8 টা। এখন যদি 4 টা হয় তাহলে আউটপুট কটা হবে? অবশ্যই 16 টা। এখন কোন সূত্র অবলম্বন করে সূত্রটা মনে রাখবেন 2 পাওয়ার n, ঠিক আছে? তো এই হলো প্রকারভেদ। আর এখানে প্রতিটি
ডিকোডারে আমাদের 5টা ধাপ লাগবে, এই জিনিসটা মনে রাখবেন। তো এখন আমরা সলিউশন করব। তো এখানে আমি বলে রাখি আপনাদের যে প্রথমে আমাদের সংখ্যা বেরবে, তো সংখ্যাটা আমি এখানে রেখে দিচ্ছি না, এটা আমাদের কপি করা আছে, আমি শুধু এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, আমার কপি করা ছিল, আমি শুধু এখানে পেস্ট করে দিলাম। তো কম্পিউটার বোধগম্য যান্ত্রিক ভাষাকে ডিকোডারের সংজ্ঞা হলো কম্পিউটার বোধগম্য যান্ত্রিক ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের জন্য যে ডিজিটাল বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় তাকে ডিকোডার বলে, ঠিক আছে। এখন আমাদের কাজ শুরু করব মূলত ট্রুথ টেবিল থেকে। তবে সংজ্ঞাটা যদি আপনাদের ভালো না লাগে, বইয়ে হয়তো বা আরও অন্য হতে থাকতে পারে, আপনারা সেটাও দিলে হবে, যে কোনো একটা দিলে হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা শুরু করবো ট্রুথ টেবিল থেকে। আমাদের মূল কাজ হচ্ছে ট্রুথ টেবিল থেকে। আমরা এখন ট্রুথ টেবিল থেকে শুরু করব, এটা হচ্ছে আমাদের বিষয়। তো এখানে মনে রাখতে হবে আপনাকে, আমাদের ইনপুট থাকবে 3টা আর আউটপুট হচ্ছে 8টা। তো এখানে লিখলাম আমি যে ইনপুট হচ্ছে 3টা, এ বি সি, ঠিক আছে। আর আউটপুট হচ্ছে আমাদের যেহেতু ডিকোডার, আমরা ডি চলকটা নিতে পারি, আপনারা যদি অন্য চলক কোনো নেন কোনো সমস্যা হবে না, তাতে D0, D1, D2, D3, D4, D5, D6, D7, ঠিক আছে। এই 8টা মান আমরা নিলাম। তো এগুলো হচ্ছে কিন্তু আউটপুট, এগুলো হচ্ছে আউটপুট। তো এগুলো হচ্ছে 3 ইনপুট। তো এখানে 3টে চলকের কলাম আমরা তৈরি করে নিই। ঠিক আছে, তো এখানে D0, তারপর আছে D1, তারপরে D2, D3, D4, D5, তারপর D6, D7, ঠিক আছে। তো আপনারা জানি যে 3টে চলকের জন্য কটা মান লাগবে, তার হচ্ছে 2 এর উপর 3 বসালে 8টা। তো 8টার প্রথম 2 ভাগ করলে অর্ধেক অর্ধেক, যে 8টার অর্ধেক আছে 4টা, প্রথম হবে 4টা 0, এরকম 4টা 0, 4টা 1, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তো 4টে 0, 4টে 1, তারপর এবারে হচ্ছে আপনার 2টে 0, 2টে 1, ঠিক আছে। তারপর হচ্ছে 2টে 0, কি হলো বললো না, 2টে 0, ঠিক আছে, এটা 0, এটা 1, কাটারে যাই হোক, এটা 1, তারপরে আসছে আবার আপনার 2টে 0, 2টে 1, তারপর এবার হবে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, ঠিক আছে। তো এখন এই রেখাগুলো আমরা টানবো,
তারপর হলো নিচেরটা, তারপর 110, তারপর সর্বশেষ এটা। ঠিক আছে, তো এখন ইনপুটটা আমরা নিলাম 30/1, 2 করে 1 এখন আউটপুট মানটা আসলে কি অনুযায়ী লিখবো, কি ক্যালকুলেশন করব, প্লাস না মাইনাস না ভাগ না ইনটু, কোনটা আসলে ক্যালকুলেশন করব? আসলে এর ক্যালকুলেশন নাই, খালি একটা সিস্টেম লিখতে হবে। তো এখন মূলত আমরা এটা কোনো ক্যালকুলেশন না, এটা জাস্ট একটা সিস্টেম বের করতে হবে। তো এখানে বিষয়টা মনে রাখতে হবে, এই D0 থেকে D7 8টা মান আমাদের এখানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এই কর্নার থেকে এই নিচের কর্নার ভালো করে মনে রাখবেন, এই কর্নার থেকে এই নিচের কর্নার এগুলো হবে সক্রিয় মান 1, আর বাদ বাকি যা আছে এগুলো সব 0 বা নিষ্ক্রিয়। তো আমি শুরু করলাম এখানে 1, তারপরে 1 1 1, ঠিক আছে, 1, এটা 1 1 1। যদি এখানে কোথাও কম বেশি পান তাহলে আপনার এই শেষের মানটা কিন্তু মিলবে না, এটা এইদিকে চলে যাবে না এইদিকে চলে আসবে। তো অবশ্যই আপনাকে এটা সঠিকভাবে সোজা লিখতে হবে কর্নার টু কর্নার। তারপরে বাদ বাকি যা আছে এগুলো সব 0 দিয়ে পূর্ণ হবে। ঠিক আছে, তো এরকম করে সব 0 দিয়ে পূরণ করবেন। এরকম এরকম করে তারপর আছে 0 0 0 0 0 0, এরপর সব 0 দিয়ে পূরণ করে। ঠিক আছে, এটার জন্য কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। তো এই হলো, এখন কোথাও কি বাকি থাকলো? যাই হোক, বাকি থাকলে 0 দিয়ে পূরণ করে যাবে। আমাদের মূল বিষয় হচ্ছে এই কর্নার টু এই কর্নার 1। এখন আমাদের টেবিল কমপ্লিটেড। এখন আমরা এরপর কি বের করবো, সেটা হলো আমাকে বের করতে হবে বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান রাশিমালা। অর্থাৎ এই টেবিল থেকে কিন্তু আমাদের বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হয়, বুঝছেন? এখন কিন্তু কথা হচ্ছে এই টেবিলটা ছাড়া তো আমি এখানে বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পারবো না। তাহলে 3 নম্বর আগে লিখে নিন, বুলিয়ান এক্সপ্রেশন এক্সপ্রেশন বা বাংলায় বলা হয় বুলিয়ান রাশিমালা বা ফাংশনও বলতে হয়। ঠিক আছে, তো এই বুলিয়ান এক্সপ্রেশন আমাদের এখানে আউটপুট মান অনুযায়ী হয়। কিন্তু কথা হচ্ছে আমি তো এখন এই টেবিলটা ছাড়া লিখতে পারবো না, কারণ এখানে নিচ লিখলে আমাদের টেবিলটা তো উপরে চলে গেল। তা এখন এই টেবিলটা আমাদের একটা পিকচার আমি এখানে নিয়ে আসতেছি, যেহেতু আমার দেখা যাচ্ছে না। তো এখানে দেখেন আমি টেবিলটা একটু স্ক্রিনশট মেরে এখানে নিয়ে আসলাম, কারণ এই টেবিলটা ছাড়া তো এখানে একটু টেবিল মান বুলিয়ান এক্সপ্রেশন বের করা সম্ভব নয়। ঠিক আছে, আর আমাদের যেটা টেবিল দেখলাম এটা উপরে চলে গেছে, সেই জন্য আমি এটা নিয়ে আসলাম। তো আপনারা কিন্তু আপনাদের যে টেবিলে করবেন সেই টেবিল অনুযায়ী এটা বের করবেন। আর আমরা এখানে নিয়ে আসলাম এই কারণে, কারণ আমার টেবিলটা উপরে থাকার কারণে আমি আর দেখতে পাচ্ছি না। তো এখন এখানে আমাদের আউটপুট মান অনুযায়ী লিখতে হবে। তো আউটপুট মান 8টা আছে, D0 মান বের করে যায় D0। তো এখানে দেখেন মূলত যে D0 এই কলামটা, ঠিক আছে, আপনাদের দেখা যায় কিনা জানি না, আমি এখানে আপনাদেরকে সুবিধা করে দিচ্ছি। এই যে D0 এই মানটা, ঠিক আছে, এই মানটার এই সোজায় দেখেন যে নিষ্ক্রিয় বলতে 0 আর সক্রিয় বলতে 1। তো এখানে এই পুরো কলামটা আমরা সক্রিয় মান পেলাম শুধু একটাই, এই যে এইটা 1, ঠিক আছে, এই 1টা। তো এই 1 এর এই রো এর এই দিকে বাম দিকে ইনপুটগুলো যেদিকে আছে সেই দিকে দিয়ে দেখবেন যে এখানে ইনপুটগুলো কি কি আছে। তো A0 B0 C0, এখানে একটা জিনিস মনে রাখবেন, যেটা করে মান 0 সেটার উপর বার হয়, আর যেটা 1 সেটা ওই চলকটাই হবে শুধুমাত্র।
তো এখন A0 B0 C0 মানে হচ্ছে আমাকে এখানে নিতে হবে A বার B বার C বার, ঠিক আছে? তো এখানে নিলাম A বার B বার C বার, ঠিক আছে? তারপর আমরা D1 এর মান লিখব। D1 হলো পরেরটা আছে সক্রিয় মান এটা, এখানে ফিরে আছে A বার A0 B0 C1, ঠিক আছে? অর্থাৎ 0 থাকলে বার, 1 থাকলে শুধু C। তাহলে A বার B বার শুধু C, বুঝছেন এখন? তারপরে আমরা D2 মান বের করব। D2 হচ্ছে আপনার এটা এখানে হচ্ছে আপনার ইস্যুতে আসেন A0 B1 C0 অর্থাৎ A বার B C বার, ঠিক আছে? তো এটা হচ্ছে D2 মানটা, এটা হচ্ছে আপনার D2 মান, একটু মার্ক করে দেই, ঠিক আছে? তাহলে হচ্ছে A বার এখানে D2 মান হচ্ছে A0 B1, ঠিক আছে? তারপর C0 অর্থাৎ A বার B C বার, তারপর D3 হচ্ছে পরেরটা, এখানে D3টা আমি লিখতেছি। D3 মানটা হচ্ছে আপনার A বার BC, ঠিক আছে? D3 মান A বার BC, তারপর আমরা D4, ঠিক আছে? এদিকে লিখতেছি আমি। তারপর হচ্ছে D4 এর মান হচ্ছে আপনার D4 কোথায়? D4 এই যেটা, D4 এটা, এখানে D4 এর সক্রিয় মান হচ্ছে আপনার এইটা, এখানে আসছে A1 B0 C0 অর্থাৎ A B বার C বার, ঠিক আছে? তো এখানে রাখলাম A আপনার হচ্ছে B বার C বার। তারপর D5 হচ্ছে পরেরটা, পরেরটা হচ্ছে আপনার A B বার C, A B বার C, তারপর হচ্ছে D6 হচ্ছে আপনার তারপরটা, এটা হচ্ছে A B C বার, ঠিক আছে? A1 B1 ছিল, তার মানে B C0 বলতে C বার, ঠিক আছে? তারপর আছে আপনার D7 হচ্ছে A B C, তিনটে 1, এই যে দেখেন এখানে তিনটে 1, যার কারণে A B C। এখন বুলিয়ান এক্সপ্রেশন আমরা পাইলাম, এখন আমরা সার্কিটটা তৈরি করব, বুঝছেন এখন? তো এখন বুলিয়ান এক্সপ্রেশনগুলো থেকে আমরা লজিক সার্কিটের অঙ্কন করব। তো লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমার নিচে যেতে হবে। এখন নিচে গেলে তো আমার ফির আবার উপরে ফাংশন দেখা দেয় না, ঠিক আছে? ফাংশন ছাড়া তো আমি লিখতে পারবো না। তো এটা একটা স্ক্রিনশট আমরা দিয়ে নেই, আমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। ঠিক আছে, স্ক্রিনশটটা হয়ে গেল। তো এখন এটা আমি সাইডে রাখতেছি। এখন এটা দেখে আমরা সুইচ সার্কিট লজিক গেট তৈরি করব, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর সিরিয়াল। লজিক গেট। তো এখানে লজিক গেটে আমাদের দেখতে হবে ইনপুট কয় প্রকারের আছে আর কি, ঠিক আছে? তো ইনপুট আমরা 3 প্রকারের পাচ্ছি, এ, তারপর আছে বি, আর একটা হলো সি। এখন 3টার ব্যাপারে আবার নট আছে, বার আছে, যার কারণে নট তৈরি করে নিতে হবে। এটা হলো এ নট, ঠিক আছে? এবার এটা হচ্ছে বি নট, এটা হলো বি বার, তারপর এটা হচ্ছে সি নট, এটা হলো সি বার, ঠিক আছে?
তো এখন একটা করে রাশি ব্যাস করি, এখানে আছে এ বার, বি বার, সি বার। তো এই যে এ বার, আপনার বি বার, সি বার, ঠিক আছে? তিনজন কি অবস্থায় আছে? গুণ অবস্থায় অ্যান্ড গেট করে গেলাম, এবং এটার নাম হলো, এই গেটের নাম হলো D0। তারপর আছে আপনার এ বার, বি বার, সি। তো এই যে এ বার নিয়ে গেলাম, তারপর বি বার নিয়ে গেলাম, তারপর হচ্ছে সি। দুইজন কি অবস্থায়? অ্যান্ড গেট থাকলে হচ্ছে আপনার D1, ঠিক আছে? তারপরে এখন D2 মান হচ্ছে এবার বিসি। D2 মান হচ্ছে আপনার এবার D2, এবার বি, সি বার। তিনজন কি অবস্থা? অ্যান্ড গেট, ঠিক আছে? অ্যান্ড গেট হচ্ছে D2। তারপর আমরা D3 লিখব। তারপরে আমরা D3 কাজ করবো। D3 হচ্ছে এবার, আপনার হচ্ছে এবার, তারপর বি, সি। তিনজনে আবার গুণ অবস্থায় আছে, ঠিক আছে? এটা হচ্ছে D3 অ্যান্ড গেট D3। তারপর D4 হচ্ছে আপনার এ, তারপর হচ্ছে বি বার, সি বার। তিনটে আবার অ্যান্ড গেট, ঠিক আছে? এটা হচ্ছে D4 এর মান। তারপর হচ্ছে D5 হচ্ছে আপনার কে, D5 না, এ, বি বার, তারপর হচ্ছে সি। তিনজনে আবার গুণ অবস্থায়, আবার তিনটাকে নিয়ে অ্যান্ড গেট করে দেবো। এটার নাম হচ্ছে D5, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার D6 হচ্ছে আমরা নেব, D6 হচ্ছে এ, তারপর হচ্ছে বি বার, আর একটা হলো সরি, বি বার থেকে কি শুধু বি থেকে, সরি, বি থেকে যাবে বি, তারপরে আছে সি বার। 6 হচ্ছে সি বার। তিনজন গুণ অবস্থায় আবার অ্যান্ড গেট করে গেলাম। তারপর এটা হচ্ছে D6, ঠিক আছে? তারপর সর্বশেষ এবিসি, এটা শত হয়ে যায়। তাহলে তা এ থেকে যাবে, তারপর হচ্ছে বি থেকে যাবে, তারপর সি থেকে যাবে। তিনজনে আবার কি অবস্থায়? গুণ অবস্থায় অ্যান্ড গেট। তারপরে এখন এটার নাম হচ্ছে D7। তো এই হলো আমাদের লজিক গেট, ঠিক আছে? বা লজিক সার্কিট এগুলো। এখন আমরা 5 নম্বর যাব, সেটা হলো ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? তো ব্লক ডায়াগ্রামটা এখানে করলে সমস্যা হবে না, ঠিক আছে? যথেষ্ট জায়গা আছে এখানে। তো ব্লক ডায়াগ্রামটা এখানে দেখাচ্ছি আমি। তো এখানে হচ্ছে 5 নম্বর, ঠিক আছে? BLOCK, ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? তো ব্লক ডায়াগ্রামটা হবে এরকম আয়তাকার, ঠিক আছে? ইনপুট হবে আপনার 3টা, 1 2 3, আর আউটপুট হবে আপনার 8টা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এটা হলো আপনার D0, D1, D2, D3, D4, D5, D6, D7,
তো এটা হলো 3টা এ বি সি, আর এখানে লিখবো আমরা ডি ই সি ও ডি ই আর, ডিকোডার। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ইনপুট আর এটা হচ্ছে আপনার আউটপুট। ঠিক আছে, শুনতে পেলাম না? তো এখানে 3টা আর এখানে 8টা, এটা হচ্ছে আপনার ডিকোডার। তো এখানে যে 2টা এখানে 4টে থাকলে তাহলে বুঝবেন যে 2 to 4 লাইন, আর এটা হচ্ছে 3 to 8 লাইন, 3টে ইনপুট 8টা আউটপুট, আর 2 to 4 লাইনে 2টা ইনপুট 4টা আউটপুট। তো এই বানানটা হলো ডিকোডার বানানটা, ফের আবার খাবে জন্য এটা ফের কোথা থেকে আসলো। ঠিক আছে, এটা মূলত ডিকোডার বানানটা লিখলাম। তো এই ছিল আমাদের ডিকোডারের বিস্তারিত বিষয়, 5টা ধাপ। এই 5টা ধাপ আমরা সিআরে রাখলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু খেয়াল করে দেখবেন তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে ট্রুথ টেবিল ছাড়া কিন্তু আমাদের এই যে বুলিয়ান এক্সপ্রেশন আসবে না। আবার বুলিয়ান এক্সপ্রেশন বা রাশিমালা ছাড়া কখনো লজিক সার্কিট আসবে না। ঠিক আছে, আর ব্লক ডায়াগ্রামটা এমনি আসতে পারে, কিন্তু এই 3টা হচ্ছে আবশ্যিক অংশ। তো এখানে এগুলো ধারাবাহিকভাবে দেবেন। আরেকটা বিষয় হলো এই ব্লক ডায়াগ্রামটা মূলত উদ্দীপকে দেওয়া থাকে। ঠিক আছে, এই ব্লক ডায়াগ্রামটা মূলত উদ্দীপকে দেওয়া থাকে, এই চিত্র দেখে চিনতে হয়। তবে 2 to 4 লাইন একটা থাকে, 3 to 8 লাইন থাকে, এই দুইটাই থাকে মূলত আপনাদের সিলেবাসে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো এখান থেকে আপনারা এটা তুলে নেবেন, আর যদি এখান থেকে সমস্যা ফিল করেন তাহলে আমাদের শিটে একদম প্রিন্ট করা আছে। ঠিক আছে, প্রিন্ট কপি। তো এই শিটটি থেকে আপনারা তুলে নিতে পারবেন। ঠিক আছে, তো এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স আছে, ওখানে গুগল ড্রাইভের একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে পিডিএফ আকারে থাকে, আপনারা চাইলে ডাউনলোড করে ফোনে কম্পিউটার ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরেকটা বিষয় হলো সেটা হলো এই ডিকোডার মূলত বোর্ডে কীভাবে আসবে সেটা দেখার জন্য এখানে দেখাচ্ছি। এই যে দিনাজপুর 2019 সালে আসছিল এই ভিডিও কিন্তু ডিকোডার এনকোডারের চিত্র। তো এই যে 8টা ইনপুট 3টা আউটপুট, এটা হচ্ছে 3 লাইনের এনকোডার, এটা ডিকোডার না, এনকোডার। এনকোডার আমাদের হয়নি, গত ক্লাসে নেক্সট ক্লাসে হবে। আর এটা হচ্ছে 2টা ইনপুট আর 4টা আউটপুট, এটা হচ্ছে ডিকোডার, অর্থাৎ 2 to 4 লাইনেরটা। ঠিক আছে, তো এই যে 2 to 4 লাইনের ডিকোডার হচ্ছে আপনার এইটা। এখন এই চিত্র খ কোন প্রশ্ন আছে? চিত্র খ হচ্ছে এই যে চিত্র ক চিহ্নিত শতক সারণী লজিক বর্তনী অঙ্কন করো। ঠিক আছে, চিত্র ক আছে এনকোডারের এই যে 5টা ভাগ দিয়ে দিতে হবে। আর বলা হচ্ছে কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায়, ঠিক আছে, রূপান্তরের জন্য বলব চিত্রের কোনটি ভূমিকা অপরিহার্য। তো কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষা রূপান্তর করে আপনাদের ডিকোডার। তো আমাদের চিত্র খটা এখানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। আর এখানে দেওয়া আছে 2 to 4 লাইন, এই যে 2 to 4 লাইনের ডিকোডার আলোচনা করবেন। ঠিক আছে, আমরা যেটা বললাম ওটা 3 to 8 লাইন। ঠিক আছে, তো এরকম আরো প্রশ্ন আছে এখানে ডিকোডারের। এই যে এটাই অবশ্যই এনকোডার, এটা ডিকোডার না। দেখি যদি আরও থাকে আপনাদের একেবারে বিষয়টা বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি, নাই আপাতত নেই। তো এটা প্রশ্ন, তো এরকম চিত্র থাকলে ডিকোডার। তো এখন আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো আমি তো 3 to 8 লাইন করলাম, আপনারা হোমওয়ার্ক হিসাবে আপনাদের দিচ্ছি 2 to 4 লাইন। ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে আপনার 2 to 4 লাইন ডিকোডার। ঠিক আছে, এটা আপনারা হোমওয়ার্ক করে আমাদের ইনবক্সে জানাবেন। ঠিক আছে, তো এইটা হোমওয়ার্ক করবেন। এটা মূলত এই যে বোর্ডে যেটা দেখলেন ওটাই। ঠিক আছে, এই যে 2 to 4 লাইন, আর আমরা যেটা বললাম এটা 3 to 8 লাইনের। তো এনকোডার আমাদের আজকে হলো না, এটা নেক্সট ক্লাসে আমরা করাবো। তো এই ছিল আজকে আমাদের ডিকোডার এনকোডার টপিক। তো ডিকোডার আজকে করাইলাম। তা সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।